আরও একটা নতুন দিনের শুরুতে সকলকে নমস্কার। এটা আমার 3 নম্বর ব্লগ। তো এই যে সকালে আমি উঠে ম্যাগি বানাচ্ছিলাম ভাইয়ের জন্য। ভাই এসেছে, ভাইয়ের জন্য আর মেয়ের জন্য একটু ফল কেটে দিচ্ছিলাম আর কি। তারপরে মাম্মা ঘুম থেকে উঠলো, ওদিকে মুখ টুক ধুইয়ে দিলাম। ওকে মুখ ধুইয়ে ভাইকে আর মাম্মাকে খেতে দিলাম। ওরা খাচ্ছিল আর বক 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 করছিল একা একা। ভাইয়ের লজ্জা লাগছিল, তাই ও ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে বসে আছে, এইদিকে খাচ্ছে আর ওইদিকে খাচ্ছিল। ও বলছে, মামা এদিকে আসো, এদিকে আসো। এখানে ভাইকে জিজ্ঞেস করছিল, মামা ভালো হয়েছে না? ওর খুব পছন্দ হয়েছে, সেটাও ভাইকে জিজ্ঞেস করছে, তোমার কেমন লেগেছে, ভালো হয়েছে না? তারপরে ওকে খেতে দিয়ে আমি এদিকে একটু ঘর টরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে পুজো দেওয়া আছে। নিচে মশা কামড়াচ্ছে, যতক্ষণ না ঘরে গুড নাইটটা জ্বলবে, মানে ওটা সারাক্ষণ জ্বালিয়ে রাখতে হবে। যেই দেখবে লাইটটা জ্বলছে না, তার মানে ওকে মশা কামড়াচ্ছে। মশা কামড়াক আর না কামড়াক, ওকে বলতেই হবে সেটা। খুব ভালো লাগে ওই লাইটটা জ্বলবে, খুব ভালো লাগে সেটা। আমি ওকে একা একা খেতে দিই মাঝে মাঝে, যাতে ও খাওয়াটা শেখে, কোথাও গেলে যাতে অসুবিধা না হয়। নিজে নিজে খেলে কি একটা খাওয়ার প্রতি একটা ইচ্ছে হয়, হাতে করে নিয়ে খাওয়া, সেটাই আর কি। অনেক ছোটোর থেকেই খেতে দিই ওটা, নিজের থেকে অনেক ছোটোর থেকেই একা একা খাই। আগে যতটা খাই, তারপরে পুরোটা না খেলে তখন আমি খাইয়ে দিই কিছুটা। আমি চাই এই সব কিছু স্মৃতি হয়ে থেকে যাক, যেগুলো বড় হয়ে দেখবে। শুধুমাত্র সেই জন্যই ভিডিওগুলো করা, যে বড় হয়ে ছোটোবেলাটাকে যেন দেখতে পাই।
জল তেষ্টা পেয়েছে, ভাইকে বলছিলাম আমার খাওয়া হয়ে গেছে, এবার আমাকে জল দাও, তাই ভাই ওকে জল এনে দিল। আমি ছাদে গিয়ে দেখছি আমাদের গাছে যে কুমড়োটা হয়েছিল সেটা খুলে পড়ে আছে, আসলে পেকে গেছে, নিচে পড়ে গেছে। ওকে দেখাচ্ছি, মাম্মা কুমড়ো দেখো খুলে গেছে, তুমি খাবে? প্রথমে বললো হ্যাঁ, তারপরে বলছে না খাবো না। যে এটা আমার ঠাকুরের আসন, তারপরে আমি পুজো দিচ্ছিলাম। এটা হচ্ছে পান গাছ, যেটা আমি ব্যালকনিতে লাগিয়েছি, প্রায় গাছটা অনেকটাই বড় হয়েছে। আর মানি প্ল্যান্টটাও বেশ অনেকটা বড় হচ্ছে আস্তে আস্তে। তারপরে এই যে ওদেরকে খেতে টেতে দিয়ে দুপুরে মামা আরও দুজন মিলে একসাথে ঘুমোচ্ছিল, আর আমি এদিকে বসেছিলাম একটু প্র্যাকটিসে। ওই নিজের শিল্পী সত্তাটাকে সব কিছুর মাঝে যতটুকু আর কি সংরক্ষিত করে রাখা যায় আর কি, একটু প্র্যাকটিস করছিলাম। একটা লেখা লিখেছি, তো সেটাকে পোস্ট করার আর টাইম হচ্ছে না, সেটাই প্র্যাকটিস করছিলাম বসে বসে। ও ঘুমোচ্ছে, সেই সুযোগটাই আর কি আমি নিজের কাজগুলো করি। সেটা মাঝে মাঝে অনেক রাত্রেও হয়ে যায়, আবার অনেক সময় দুপুরেও করি। এটা পাবলিশ করব আমার আরেকটা চ্যানেলে, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, যদি কারোর ইচ্ছে হয় তো সেখান থেকে দেখবে। প্রার্থীদের গাড়ির ঘুরছে চাকা, মিথ্যে আশার হাসি দিয়ে যাচ্ছে জোড়া তাপনি, হাওয়া চলছে ভোটের এখন বদলানোর দিন। এদিকে জনগণের ঋণের ওপরে দিন প্র্যাকটিস করছিলাম আর কি। সন্ধানে সোনার জলে মরা উপরটাকে থাকনা পচা গলা যত, ভেতরে গন্ধে তো করছে মম। এই পার্টি ও পার্টি মিলিয়ে সব একই তো, তাই না? আমরা সবাই ক্যাবলা হয়ে বট গাছের জুড়ি ধরে ভাবছি এবার আসছে বছর নতুন ঠিকের আশ্রয়ে। চাকরি, যুদ্ধ, নির্যাতন, অতিরিক্ত শোষণ, সব ভুলিয়ে ভাতার টানে কে কাকে রাখছে টিভির ইলাস্ট্রেশনে, আর টিভি খুললেই অন্বেষণে। রাজা থাকবে তার আসনে, দেখবেন ঝোলা ভর্তি হলে ভোটে, নিউজ চ্যানেলে তবুও চলবে তর্ক, কে কাকে মারছে ভোটে, আর জনগণ সে তো রইবে খালি মাঠে। কণ্ঠ তাদের মিষ্টি মধুর, ঝরছে আশা টপটপিয়ে, লোক দেখিয়ে লালা ফেলাচ্ছে 6 মাসের শিশু বলিয়ে, যার ক্ষমতা সবচেয়ে বেশি সেই তো নামবে র্যালিতে। হাই হাই হাই, নেতাজি, কবিগুরু, স্বামীজি এই ভারত চাইনি, বৃথা লড়াই যে এগোবার সবই শূন্য, যখন দেখবে মৃত্যু মুখলাও শোনো। এই যে রাত্রি হয়েছে, তার বদমাইশি শুরু হয়ে গেছে। আমি ঘুমোবো না করে গান করে বেরোচ্ছিল, আমাকে বসতে দেখে এবার আমার সাথে বদমাইশি করছে। এখন তো একটু দুষ্টুমি করবে, তাই না? বড় হয়ে গেলে তো এইগুলোই মিস করবো। বাই বাই, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। সবাইকে টাটা করে দাও। টাটা, বাই বাই। দাদা ভাই, দিদি ভাই বলে দাও, টাটা করে দাও। টাটা, বাই বাই। চলতেই থাকবে এখন, যতক্ষণ না লাইট অফ হবে ততক্ষণ অবধি। বাই বাই, টাটা।